রাত্রে ঘুমানোর পর মানুষের অনেক সময় এই রকম অনুভব হয়ে থাকে। যারা রাত্রে ঘুমিয়ে অতিরিক্ত দুঃস্বপ্ন দেখে থাকেন, অনেক সময় মনে হয় সম্পূর্ণ শরীর ভারী হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, নড়াচড়া করতে পারছেন না, ভয় লাগছে। তো এই ধরনের সমস্যা থেকে আপনারা নিজেকে কিভাবে সুরক্ষিত করবেন? নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সমস্ত কিছুই যেহেতু এনার্জি দিয়ে তৈরি, তো কোন এনার্জির প্রভাব মানুষের জীবনে পড়বে সেটা নির্ভর করে সেই ব্যক্তির নিজস্ব এনার্জির ওপর। তাহলে কি করতে হবে রাত্রে ঘুমানোর সময় বা তার আগে আর কি করলে এই ধরনের ঋণাত্মক স্বপ্ন, ঋণাত্মক প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখা যাবে, সেটাই জানা যাক। রাত্রে ঘুমানোর সময় নিজের বিছানাকে চকুরেই ও স্পাইরাল চকুরেই এই দুটো সিম্বল দিয়ে এনার্জি ক্লিন করে এনার্জাইজড করে নিতে হবে। এই দুটো সিম্বলের মধ্যে এত ক্ষমতা আছে যে আপনার বিছানার আপনার আশেপাশে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে যেমন বের করে দিতে পারে, তেমন সেই জায়গাটাকে পজিটিভ এনার্জি দিয়ে ভরে দিতে পারে। আশা করি যারা রেইকি জানেন সেকেন্ড লেভেল পর্যন্ত, তারা চক্রই সিম্বলের ব্যবহার খুব ভালো করে জানেন। কিন্তু কোন সিম্বলটা কোন সময় ব্যবহার করলে আমাদের উপকৃত হতে পারে সেটাও জানার দরকার। সেক্ষেত্রেই চক্রই সিম্বল কিন্তু যে কোনো ধরনের ঋণাত্মক প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নিজের অরাকে সুরক্ষিত করে নিন। যেটা পদ্ধতি আপনারা জানেন সেই পদ্ধতি দ্বারা নিজের অরাকে সুরক্ষিত করে নিন ঘুমানোর সময়, যেন কোনো রকম ঋণাত্মক এনার্জির প্রভাব, দুঃস্বপ্ন এগুলো না আসতে পারে আপনার আশেপাশে বা আপনার মনের মধ্যে। তৃতীয় যেটা করতে পারেন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করে নিজের বুকে ও বালিশে 3 বার করে ফু দিয়ে নিন। তাহলে কি হলো, ঈশ্বরের এনার্জি আপনি কল্পনা করলেন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং ওনার ব্লেসিং আমাদের ওপরে, সকলের ওপরে আসছে, সেই হিসেবে কল্পনা করে, সেই রকম মনে মনে কল্পনা করে বুকে এবং বালিশে 3 বার করে ফু দিয়ে নিতে পারেন। তাতেও কিন্তু আপনার এই প্রভাবগুলো কেটে যাবে। 4 নম্বর হচ্ছে বিছানায় শুয়ে কল্পনা করুন ও প্রার্থনা করুন। এগুলো তো করলেন, তারপরে বিছানায় শুয়েই কল্পনা করতে হবে আপনাকে, যে প্রার্থনাও করতে হবে। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আপনি কল্পনা করুন যে ঈশ্বরের শক্তি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে, আপনার ডান হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সেটা বেরোচ্ছে বাইরে দিয়ে। কী করবেন, প্রার্থনা করতে করতে কল্পনা করবেন আপনার ডান হাত দিয়ে যে এনার্জি বেরোচ্ছে, এনার্জি ফ্লো হচ্ছে, সেটা আপনি আপনার চারিপাশে ক্লক ওয়াইজ 3 বার হাতটাকে ঘুরিয়ে নিন। পুরো শরীর শুয়ে মনে মনে কল্পনা করুন, হাতটা ঘোরান না, দেখুন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ শরীরটাকে আপনি 3 বার হাতটা ঘুরিয়ে দেখবেন যে আপনার অরাটা পুরো সুরক্ষিত হয়ে গেছে আর আপনি পবিত্র শক্তির মধ্যে ঘুমিয়ে আছেন। তাহলে এইভাবে আপনারা নিজেদের রাত্রেবেলা ঘুমানোর সময় হিলিং করে ঘুমোলে যে কোনো ধরনের দুশ্চিন্তা এবং এই গা হাত পা ভারী হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।